আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কালকের দিনটা আমার কাছে অনেকটা বড় দিন। নতুন অফিস, মাথা উঁচু করে চাকরি করার সুযোগ, এটা আমার কাছে। আমাকে পারতেই হবে। আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দী। চাকরির জন্য, ইন্টারভিউর জন্য নাকি? হ্যাঁ, ওটা হয়ে গেছে স্যার। ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিয়েছে। অপর্ণা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পেয়েছে। আমার কোম্পানিতে ও ফিরবে না, কিন্তু কিছু আমাকে একটা করতে হবে। অন্তত ওর সঙ্গে রেগুলার দেখা হবে, কিছু তো একটা উপায় বার করতেই হবে। আসতে পারি? কিছু বলবি? হ্যাঁ, মানে হঠাৎ করে অফিসের মাঝখানে হুট করে বেরিয়ে গেলি, কোথাও গেছিলি? সেরকম কোনো কাজ ছিল বলেই বেরিয়েছিলাম। কিরকম কাজ? মানে বাইরে কোনো কাজ? হ্যাঁ, দেখ একটু আসছি স্যার, এই ডকুমেন্টস গুলো একটু প্লিজ দেখে নেবে। কিসের ডকুমেন্টস ওগুলো? বেশ কিছু মিটিং এর রিকোয়েস্ট এসছে, আর এই কোম্পানিগুলো তোমার সাথে মিটিং করতে চাইছে। আমি দেখাচ্ছি, দাদা। মীরা, এক মিনিট। এই কি গৃহপ্রবেশ গ্রুপ, ওই কোম্পানি আমাদের সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিল না? ওরা তো কনস্ট্রাকশন কোম্পানি, আমাদের সাথে সেরকম কোনো সম্পর্ক তো নেই। আছে, সম্পর্ক আছে। ওখানে যে অপর্ণা আছে। মীরা, আমি কিছু নতুন প্ল্যান করছি। কিরকম প্ল্যান? তুমি একটা কাজ করো, তুমি ওদের সঙ্গে একটা মিটিং ফিক্স করো তো, আর কালকেই করো। কালকেই? আর এই গৃহপ্রবেশের গ্রুপের সাথে ওদের মেল করে জানিয়ে দাও, আমরা কালকে মিটিং করতে যাব। ওরা যেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য তৈরি থাকে। মীরা, প্লিজ লেট করো না, ওদেরও তো কিছুটা টাইম দিতে হবে। প্লিজ ডু ইট। ওকে। হঠাৎ কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে এত মাথা ঘামাচ্ছিস, কি চাইছিস বলতো? আগামীকাল আগে মিটিংটা করি, তারপর সবকিছু জানাবো। আর কিছু বলার আছে তোর? তুমি আমার থেকে বলে গেছো, কিন্তু কালই আবার তোমার কাছে আমি যাবো অপর্ণা। আবার আমাদের দেখা হবে। অবু, কালকে একটু হাতে সময় নিয়ে বেরোস রে মা। প্রথম দিন যাচ্ছিস, নতুন অফিস তো, একটু আগে আগে যাওয়াই ভালো, বুঝলি? আমি কোথায় কখন দেরি করে গেছি? হ্যাঁ, এবার সেই জন্য বলছি না, ওদিকে রাস্তা তোর যাতায়াত নেই তো। তারপরে দেখলি না এই কদিনের টানা বৃষ্টিতে রাস্তার কি বেহাল অবস্থা। 40 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1.5 ঘন্টা। এই অত চাপ দিও না তো মেয়েটাকে, ও একটু দেরি হলে হবে। আমাদের অপুকে অত খাতির করে চাকরিতে নিয়েছে কি এমনি এমনি? আমার মেয়ের এলেম আছে, তাই ও একটু দেরি হলে কিছুই বলবে। সেটা হয় না গো শুনি। ওরা অপুকে ভরসা করে কাজে নিয়েছে, ভালো মাইনেপত্রও দিচ্ছে, তো অপুরও তো একটা দায় আছে না সেই ভরসার দামটা রাখার। তোমরা কেন এই আলোচনাটা করছো সেটাই আমি বুঝতে পারছি না। আমি জানি আমাকে কি করতে হবে, কি হবে না। খেতে বসে একদম ফোন কাটবি না তো। কোনো কাজের মেয়েও তো আসতে পারে। হায় ভগবান, কি রে, কি হয়েছে? অফিস থেকে মেল এসেছে, একটা প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, কি বলছি? নতুন অফিসে যাবি, ওদেরই তো উচিত তোকে একটা প্রেজেন্টেশন দেওয়া। আরে এই প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন নয় মা, অনেক বড় দায়িত্ব। কিন্তু একটা রাতের মধ্যে কি করে এখন কি করবো কিছু তো। প্রথম দিনই তোর মাথায় এত বড় কাজের দায়িত্ব দিয়ে দিল, তুই ফোন করে বল। না না, কাছে তার মানে হুট করে এসছে, এটা লাস্ট মোমেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। কালকে একটা কোম্পানি আসবে, বড় কোম্পানি আমাদের অফিসে আসবে, সেখানে ওই আবাস প্রকল্প নিয়ে আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে।
আবাস প্রকল্প? এ অপু, তুই তো এতদিন শাড়ি নিয়ে কাজ করেছিস রে, এখন আবার হঠাৎ আবাস প্রকল্প? যাই হোক, আমি কিছু করার নেই। কাজ আসছে, ঠিকঠাক করে কাজটা করতে হবে। আস্তে আস্তে খাওয়া। ওই দেখো, বিষম লাগবে তো। এই উঠলাম মানে আরে খাবারটা শেষ করে যা। আমার 1 মিনিট সময় নেই এখন হাতে। ঠিকঠাক একটা প্রেজেন্টেশন দিতে হলে সারা রাত লেগে যেতে পারে। মানে আবার সারা রাত ধরে কাজ করতে হবে তোকে? অফিস থেকে ল্যাপটপটা পাঠিয়ে দিয়েছে, তাতে শান্তি। না হলে এই রাত্রে আমাকে আবার ছুটতে হতো অফিসে, তখন বুঝতে। বড় বড় অফিসে বড় বড় মাইনেও যেমন, বড় বড় ঝক্কিও তেমন। অফিসে ঢুকতে না ঢুকতে এরকম একটা বড় দায়িত্ব ওকে দিয়ে দিল। ঠিক আছে, ওকে করতে দাও ওর মতন কাজটা। তুমি তোমার মেয়েকে চেনো না, একটা কাজ শুরু করলেও শেষ না করে ছাড়বে না, পুরো কাজটা শেষ করবে, তবে ও শান্তি। শোন না, কালকের দিনটা আমার কাছে অনেকটা বড় দিন। নতুন অফিস, মাথা উঁচু করে চাকরি করার সুযোগ, এটা আমার কাছে। আমাকে পারতেই হবে। আর্যদা, শুনলাম অপর্ণা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কে বললো? অর্ক ভীষণ আপসেট। মানে হঠাৎ, দিব্যি তো সব ঠিক ছিল, হঠাৎ ছেড়ে দেওয়ার কারণটা কি? ও, এই উত্তর তো যে চাকরি ছেড়েছে সেই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। রিজাইন যখন করেছে তার মানে কিছু তো একটা কারণ আছে। অফিসের কোনো সমস্যা হয়েছে নাকি? মানে কারোর সাথে কিছু না, মানে আমি বোঝার চেষ্টা করছি যে সিংহ রায় গ্রুপে তো কেউ চাকরি ছাড়ে না, তার উপর আবার প্রমোশন পাওয়ার পর। আপনার কি মনে হয়, মানে কি কারণ থাকতে পারে আর্যদা? জানি না, আর কিছু? জানে না, নিশ্চয়ই আমাকে বলবে না। কিছু তো একটা হয়েছে যার জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছে, কিন্তু এই মেয়েটাকে তো হাতছাড়া করা যাবে না। আপনার আমাদের অফিসে আসাটা আমাদের কাছে সবসময় একটা বড় ব্যাপার মিস্টার সিংহ রায়। মাই প্লেজার, মাই প্লেজার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যার জন্য আমার এখানে আসা, সে কোথায়? অপূর্ণা কোথায়?